তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। অলরেডি পেদ্দি ছবিটা রিলিজের পরে এই ছবির যে সিকোয়েন্স, যেটা নিয়ে প্রত্যেকে কথা বলেছে, আমিও আমার রিভিউতে ভীষণভাবে ক্রিটিসাইজ করেছি জাহ্নবী কাপুরকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা নিয়ে ছবির যে ডিরেক্টর বুচিবাবু সানা, সে এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা শুনে মানে কি বলবো। আর সে বলেছে এই ছবিটা এরকম ভাবে ক্রিটিসিজম ফেস করবে এটা আমি অনুমানই করতে পারিনি। তো সেটার জন্য সে সরি চেয়েছে এবং এখন ছবিটার একটা নতুন ভার্সন সিনেমা হলে রিলিজ করা হবে, যেখানে ছবির যে যে পোর্শন গুলো ক্রিটিসিজম ফেস করেছে জাহ্নবী কাপুরের এরকম ভাবে প্রেজেন্টেশনের জন্য, তার বডি পার্টস এরকম ভাবে দেখানোর জন্য, সেগুলো ছবি থেকে সরিয়ে দেওয়া হবে বা জুম করে সেগুলোকে ঢেকে দেওয়া হবে। তো দেখার এই নতুন ভার্সনটা আসার পরে এই ছবিটা যে ক্রিটিসিজম ফেস করছে সেটা কি কোনোভাবে কম হয়, দেখার ছবিটা কি বক্স অফিসে সাকসেসফুল ছবি প্রমাণিত হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ললিত মোদির একটা ইন্টারাকশন, যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, সেটা নিয়ে কথা হচ্ছে। তো রণবীর সিং এর পরবর্তী ছবির সাথে ললিত মোদির কিরকম কি কানেকশন, ললিত মোদি জানিয়েছে তার সাথে রণবীর সিং ভীষণভাবে দেখা করতে চেয়েছিল এবং রণবীর সিং চেয়েছিল তার বায়োপিকে অভিনয় করতে। এটা তার স্টেটমেন্ট এবং অনেক জায়গায় এটাই আপডেট যে রণবীর সিং এর পরবর্তী ছবির তালিকায় তাহলে ললিত মোদির বায়োপিক রয়েছে। দেখুন, এটা ললিত মোদি জানিয়েছে, মানে এটা তার স্টেটমেন্ট, এটা সত্যি। কিন্তু রণবীর সিং যে তার বায়োপিকে কাজ করতে চেয়েছে বা এটাই রণবীর সিং এর পরবর্তী প্রজেক্ট, এটা কোথাও একটা কি বিশ্বাসযোগ্য নয় বা এটা সম্পূর্ণরূপে সঠিক এটা বলা যায় না। হতে পারে, তবে রণবীর সিং এর ধুরন্ধর 2 এর পোস্ট সাকসেসের তার যা ডিসিশন সেগুলোর মধ্যে আমার মনে হয় একটা বড় চেঞ্জ আসবে এবং তার পরবর্তী ছবি সে ব্যাপক কিছুই আনবে। সে অনেক কন্টেন্ট পর সাইন করবে না। দেখার রণবীর সিং এর পরবর্তী ছবি কি হয়। তবে ললিত মোদির বায়োপিক রণবীর সিং করছেই এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, এমনটাই আমার মনে হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেব, অনির্বাণ, শুভশ্রীর দেশু 7, যেটা দুর্গাপুজোর সময় আসবে। তো সেই ছবির বর্তমানে কাজ চলছে, শুটিং এর কাজ হচ্ছে। এবার মেবি এই যে পোর্শনটা এখন হচ্ছে সেটা একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, একটা 5-7 দিনের শিডিউল হচ্ছে। এবার এটা নিয়ে দেব পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। দেব অনির্বাণের ছবিটা ভীষণভাবে ছড়িয়ে রয়েছে। দেবের যে লুকটা সেটা ভীষণ ভালো লাগছে। প্রজাপতি 2 এর ঠিক আগে দেব এরকম কিছু স্টিল ড্রপ করেছিল এবং দেবের ওই হেয়ার স্টাইলটা অডিয়েন্সের ভীষণ পছন্দ হয়েছিল। তো এখন দেবের যে লুকটা বর্তমানে এই ছবিটার জন্য সেটা খুবই ভালো এবং আমার মনে হয় ফ্যান্সদের এটা খুব ভালো লাগবে। দেখার এই ছবির কাজ কবে কমপ্লিট হয় এবং ছবিটা যখন বক্স অফিসে আসে কিরকম নাম্বার আনে। পরবর্তী যেটা আপডেট, টক্সিক ছবিটা পোস্টপোন হবে, 100 দিনের রিশুট হবে, এটা নিয়ে আমি আগে কথা বলেছি, এটা একটা ফেক আপডেট। তবে এটা কিন্তু ঠিক যে টক্সিক ছবিটার রিলিজ ডেট সংক্রান্ত আরো একটা আপডেট উঠে আসছে। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর ইয়াশের নেক্সট ছবি যেটা বড় পর্দায় আসবে সেটা টক্সিক না, সেটা রামায়ণ হতে পারে। মানে রামায়ণের পরেই টক্সিক ছবিটা সিনেমা হলে আসবে, এমনটাও একটা আপডেট আজ থেকে বহু জায়গায় ছড়িয়ে রয়েছে, যেখানে এই দাবি করা হচ্ছে এই ছবিটা 2027-এ একেবারেই মুভ করবে না। তবে তারা রামায়ণ ছবিটার জন্য অপেক্ষা করবে, কারণ দুটো ছবি যদি গায়ে গায়ে রিলিজ হয় তাহলে দুটো ছবির জন্যই কোথাও একটা কি সমস্যা। এবং তাদের যেরকম যে রিলিজ প্ল্যান, তারা মানে এই 2-3 মাসের মধ্যে টক্সিক আনার ভাবনা রাখছে না। তো রামায়ণ ছবিটা যদি দিওয়ালিতে আসে তাহলে আর একটা উইন্ডোই বেঁচে থাকে, সেটা হচ্ছে ডিসেম্বরের উইন্ডো। তো ডিসেম্বরে সম্ভাবনা রয়েছে টক্সিকের বড় পর্দায় আসা। তবে 100 দিনের শুট বা 2027-এ আসবে এরকম প্রত্যেকটা কথাকে ছবির কো প্রডিউসাররা উড়িয়ে দিয়েছে। এবার দেখার রামায়ণ ছবিটার পরেই কি টক্সিক সিনেমা হলে আসে। যখনই টক্সিক আসুক, টক্সিকের একটা হাইপ থাকবে। তবে যশ তাকে রামায়ণ দেখার জন্য আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। ডিরেক্টর সুজিত, সে বর্তমানে দুটো ছবির স্ক্রিপ্টের উপরে কাজ করছে। একটা হচ্ছে পবন কল্যাণের সাথে যে ওজি ছবিটা করেছে তার সাকসেসর সিকুয়াল ওজি 2 এর স্ক্রিপ্টের কাজ হচ্ছে, এবং শাহর পরে প্রভাসের সাথে তার আবার কোলাবোরেশন। এবার দেখো ওজিতে শাহর একটা কানেকশন রেখেছে, তো এটা কি শাহর সিকুয়াল না একদম স্ট্যান্ডঅ্যালোন ছবি সেটা তো সময় বলবে। সুজিতের ছবির ক্ষেত্রে এটাই হয়, ছবিটা প্রথম দিন থেকে ফার্স্ট লুক থেকে হেভি স্টাইলিশ মনে হয়, তারপর সিনেমা হলে ছবি দেখার সময় বোঝা যায় ছবিটা আলটিমেটলি কিরকম ভাবে ছড়িয়েছে। দেখার সুজিতের পরবর্তী ছবিগুলো যেন শুধুমাত্র স্টাইলিশ না হয়, ছবিটা যেন সোল ওয়াইজও ভালো হয়। পরবর্তী এবং খুব এক্সাইটিং যে আপডেট সেটা হচ্ছে কে বিজেন্দ্র প্রসাদ, যে বারাণসীর রাইটার, রাজামৌলির বাবা, সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে রামায়ণের যে সিকোয়েন্সটা আমরা অ্যানাউন্সমেন্ট টিজারে দেখেছি, গ্লিমসে দেখেছি, সেটা ভীষণ এক্সাইটিং লেগেছে আমাদের। এবার আমরা তো শুধুমাত্র একটা ভিএফএক্স এ তৈরি সিকোয়েন্সের খুব সামান্য পোর্শন দেখেছি। সেই সিকোয়েন্সটাকে যেরকম ভাবে তারা স্টেজ করছে
এবং ওই যে লেজের ওপর থেকে সেখানে কুম্ভর যে ক্যারেক্টার এবং সেখানে মহেশবাবুর যে ক্যারেক্টার তারা আসছে, ওই সিকোয়েন্সটা স্টেজিং নাকি এরকম যে ওটা অডিয়েন্সকে সিনেমা হলে মাথা জাস্ট ঘুরিয়ে দেবে। এবার ওটা কিন্তু 15-20 মিনিটের সিকোয়েন্স, এটা নিয়ে যেরকম যে আপডেট ছিল, রামায়ণের যে সিকোয়েন্সটা সেটা 15-20 মিনিটের সিকোয়েন্স নয়, সেটা 30 মিনিটের বেশি বড় সিকোয়েন্স। তো আমি জাস্ট দেখতে চাই বারাণসী ছবির এই পার্টিকুলার সেট পিসটা সিনেমা হলে কি এক্সপিরিয়েন্স করায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে A23 নিয়ে আল্লু অর্জুন লোকেশ কানাগরাজের এই কোলাবোরেশন, সেটা নিয়ে কয়েকদিন ধরে একটা খবর ছড়িয়েছিল যে দুজনের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য এই ছবিটা হয়তো মুভ করবে বা ছবিটা শেলভ হয়ে যাবে। বর্তমানে আপডেট এটাই যে এরকম কোনো কিছুই হচ্ছে না। A23-র কাজ খুব শীঘ্রই শুরু হবে, অলরেডি ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। এরপর একে একে ছবির সাথে যুক্ত হবে যারা অন্যান্য কাজে কমিটেড রয়েছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে আল্লু অর্জুন কি আবার একটা বিশাল নাম্বার আনতে পারে। ভূত বাংলা বক্স অফিসে 50 দিনের বেশি রান নিয়েছে এবং এই ছবিটা এবার ওটিটিতে আসতে চলেছে। যেরকম যে আপডেট 12ই জুন নেটফ্লিক্সে আসতে চলেছে ভূত বাংলা। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কিরকম হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।